রেটিনল খুবই জনপ্রিয় একটা ক্রিম। সবাই অ্যান্টি এজিং পারপাসে রেটিনলটা খুবই ইউজ করতে চান। পূর্বে স্টেরয়েড বা বেটনোভেট ক্রিমটা একটা ন্যাশনাল ক্রিমে পরিণত হয়েছে, সবাই ফেসে অ্যাপ্লাই করা শুরু করেছেন, কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ হচ্ছে। রেটিনল ক্রিমটাও এখন ন্যাশনাল ক্রিমে পরিণত হতে যাচ্ছে। চলুন জেনে নিই রেটিনল ক্রিম বা ট্রিটমেন্ট ক্রিম কারা ব্যবহার করতে পারবেন না। নাম্বার 1 হচ্ছে যে যাদের বয়স 12 বছরের নিচে। অ্যান্টি এজিং পারপাসে আসলে 20 বছরের আগে না করাটাই বেটার। নাম্বার 2 হচ্ছে প্রেগনেন্সি বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, ল্যাকটেটিং মাদার, ব্রেস্ট ফিডিং মাদার রেটিনল ইউজ করতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে যে হাই রিস্ক পেশেন্ট যাদের স্কিন হচ্ছে যে সিভিয়ারলি ড্রাই, যাদের স্কিনটা সিভিয়ার ড্রাই, সেনসিটিভ, একজিমা প্রোন স্কিন, তারা কমপ্লিটলি রেটিনলটা অ্যাভয়েড করতে হবে। তারপরও যদি ওনারা ইউজ করতে চান সেক্ষেত্রে ময়শ্চারাইজার এবং রেটিনলের রেশিও হবে 3:1 অর স্যান্ডউইচ টেকনিকে ইউজ করতে পারেন। মানে হচ্ছে প্রথমে ময়শ্চারাইজার, দেন রেটিনল, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। সপ্তাহে একদিন লাগাবেন, 1 ঘন্টা লাগিয়ে দেন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবেন। যদি আপনার কোন ধরনের ইরিটেশন, ইচিং, রেডনেস ডেভেলপ না করে দেন আপনি 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ আপনি কন্টিনিউ করে যেতে পারেন। যদি আপনার ইরিটেশন, রেডনেস ডেভেলপ করে, সেটা 5 মিনিটও হতে পারে, 1 মিনিটও হতে পারে বা 1 ঘন্টা হতে পারে, দেন আপনাকে অবশ্যই স্টপ করে ফেলতে হবে। রেটিনল নিয়ে আরো বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করতে পারেন আর ইনবক্সে টেক্সট করতে পারেন। থ্যাংক ইউ।